কারণ আমাদের রেড ক্যাটাগরিতে কলকাতার কোনো জায়গা নেই। আমাদের মাঝখানে একটুখানি খারাপ হয়ে গেছিল, অনেকগুলো জায়গায় আমাদের অরেঞ্জ ক্যাটাগরি গেছিল, যেগুলো তারপরে আমরা যখন 3বার করে স্প্রেইং করাচ্ছি, কি করে ওয়াশিং করছি, মিসক্যান করতে করতে আস্তে আস্তে এবং কনস্ট্রাকশন ওয়েস্টটাকে অ্যারেস্ট করার পরে আর কলকাতার মানুষকে বারবার করে অ্যাপিল করার পরে যে খারাপ গাড়ি 15 বছরের আগের গাড়ি বার করবো না, আমাদের কলকাতার এয়ার কোয়ালিটি বেটার হয়েছে। মাঝখানে একটা বৃষ্টি হলো, তাতে আমাদের অনেকটা সাহায্য হয়েছে। যদি কালকে আবার বৃষ্টি হয় তাহলে এটাতে আমাদের আরো সাহায্য বাড়বে। তো আমরা এটাকে মোটামুটি এমনভাবে রেখেছি, এটা দিল্লির মতন অ্যালার্মিং না যে আমাদের এয়ার কোয়ালিটি খারাপ। আমাদের একটাই শুধু অসুবিধা, যেহেতু আমাদের নিজস্ব কোনো সমুদ্র ধারে নয়, যেটা বোম্বাইয়ের আছে, চেন্নাইয়ের আছে, তাই আমাদের পলিউশনটা ডাইলুটেড হয় না। সমুদ্রের ফ্রেশ হাওয়া আসছে, এটা চলে আসে, সেটা হয়। হাওড়ার হাওয়া কলকাতায়, কলকাতার হাওড়া এরকম। এইটার জন্যই আমি নিজে একটা মিটিং এখানে ডেকেছিলাম, যেখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে নিয়ে সবাইকে করেছি এবং থেকে সেখানে ওয়ার্ড ওয়াইজ কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কি প্রিভেনশন নিতে হবে তার একটা পুরো স্টাডি দিয়েছে। সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি ওয়ার্ড ওয়াইজ। ধরো 82 ওয়ার্ডে এত গাড়ি মানে, সুতরাং সেখানে অ্যাকশন নেওয়াটা কম, কিন্তু 67 ওয়ার্ডে বা এই ওয়ার্ডে গাড়ি বেশি, সেখানে যে কাজগুলো করতে বলেছে সেগুলো আমরা করছি। এবং গ্রিনারি এখন বেড়ে গেছে কলকাতায়, তাই কলকাতার এয়ার কোয়ালিটি অতটা খারাপ নয় যেটা বিগত দিনে হয়েছিল। সুতরাং আমাদের এখনই কোনো অ্যালার্মিং সিচুয়েশন নেই এবং এটা কন্টিনিউয়াস, আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড কন্টিনিউয়াস তারা স্টাডি করে যাচ্ছে। যখনই এক শুধু বালিগঞ্জে কিছুটা, আজকেই আমাকে একটা পাঠিয়েছে, কোয়ালিটি রিপোর্ট পাঠিয়েছেন, তাতে একটুখানি অ্যালার্মিং হচ্ছে বালিগঞ্জ এরিয়াটা, পুয়ার ক্যাটাগরিতে ঢুকছিল। তাই আমরা ওখানে আজ থেকে প্রচুর বাড়িয়ে দিয়েছি, মানে বাড়িয়ে দিয়েছি। সুতরাং আমাদের এটা কন্টিনিউয়াস আছে। যে জায়গাটায় হঠাৎ করে রিপোর্ট